আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হচ্ছে বিল গেটসের চেষ্টা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিংশ শতাব্দীর শেষ ভাগের উদ্যোক্তাদের মধ্যে বিল গেটস একটি কিংবদন্তির নাম। 80-র দশকে শুরু করা সেই ছোট্ট পরিসরে ব্যবসাটি আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানের রূপ নিয়েছেন। তার উদ্দেশ্য ব্যবসায়ের পাশাপাশি পৃথিবীর মানুষের জীবনযাত্রার মান ধরন বদলে দিয়েছে। 1975 সালে জন্ম নেওয়া এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ফরচুন ম্যাগাজিনের 500 সফল প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে 30তম স্থান দখল করেছে। একই সাথে ব্যবসায় সাফল্য তাকে $92 মিলিয়ন সম্পদ করার মাধ্যমে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত এনে দিয়েছেন। বিল গেটস 1955 সালে 28 অক্টোবর সিয়েটলে জন্মগ্রহণ করেন। তিনি বিল গেটস নামে সবার কাছে পরিচিত এবং পৃথিবীর অন্যতম একজন প্রভাবশালী প্রযুক্তিবিদ। কম্পিউটার জগতের অন্যান্য উদ্ভাবকদের চেয়ে বিল গেটস শিশুর বয়সে একটু বিশেষ সুবিধা পেয়েছে। তিনি শৈশবে লেক সাইড স্কুল নামে সিয়েটলের একটি নামিদামি প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেয়েছেন। এই স্কুলের ছাত্রছাত্রীদের তৎকালীন কম্পিউটারের সাথে পরিচিত হবার সুযোগ দেওয়া হতো। বিল গেটস খুব দ্রুত নতুন এই কম্পিউটার এর প্রেমে পড়ে যান এবং সে ঘন্টার পর ঘন্টা তাতে সময় দিতে থাকেন। 1970 সালে মাত্র 15 বছর বয়সে পল এলেনের সাথে ব্যবসা শুরু করেন। তারা একসাথে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করে $20,000 বিক্রি করেন। তারপরে এলেন ও বিল গেটস একটি প্রতিষ্ঠান করবেন বলে ভাবে, কিন্তু বিল গেটসের বাবা মা বলে স্কুলের গণ্ডি পার হয়ে কাজটা করতে। তার বাবা মা চেয়েছিলেন সে একজন আইনজীবী হোক, তাই তাকে হার্ভার্ড কলেজে ভর্তি করেন, কিন্তু তার কাছে পড়ালেখা ভালো লাগছিল না। ফলে তিনি উচ্চশিক্ষা থেকে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলেন। এরপর তিনি এলেন এর সাথে MLTS এর কম্পিউটার এর জন্য অপারেটিং সিস্টেম সফটওয়্যার তৈরি করেন। 1975 সালে এলেন এবং গেটস যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। মাইক্রোসফট শুরুর দিকে যাত্রা খুবই মসৃণ ছিল না। কিছুদিন পরে মাইক্রোসফট সবার কাছে জনপ্রিয় হতে ওঠে, কিন্তু তাদের মধ্যে মাত্র 10% মানুষ কেবল টাকা দিত, কারণ তাদের কাছে চুক্তিবদ্ধ ছিল না। কিন্তু সবার কাছে প্রিয় একটি সফটওয়্যার হয় এবং যার ফলে অনেকেই তাদের পাওয়া ফ্রি মার্কেট কপিকে নতুন করে তৈরি করে বিনামূল্যে বাজারজাত করেন। বিল এই বিষয়টিতে খুশি ছিলেন না। তিনি পরে লাইসেন্স পলিসি নিয়ে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সময় কম্পিউটার প্রেমী মানুষ টাকা দিয়ে সফটওয়্যার গ্রহণ করতে ইচ্ছুক ছিলেন না। তারা বিনামূল্যে সফটওয়্যার পেতে আগ্রহী, কেননা তারা যে কারো সাথেই শেয়ার করতে পারছে। বিল একটি অন্যভাবে চেষ্টা করলেন। তিনি দেখলেন বিক্রয়ের জন্য সফটওয়্যার তৈরি করে ফ্রি দিলে সেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই তিনি 1976 সালে সকল কম্পিউটার ব্যবহারকারীদের কাছে একটি করে চিঠি পাঠায়। তাতে লেখা থাকে বিনামূল্যে সফটওয়্যার বিতরণ ভালো ভালো নতুন সফটওয়্যার তৈরিতে উৎসাহ কমায়, কেননা এর ফলে ডেভেলপারদের শুধু সময় অপচয় হয়। কিন্তু তার এই চিঠিতে কেউ সাড়া দেয়নি। এরপরও তিনি অটল থেকেছেন। তিনি নতুন কিছুর মাধ্যমে করতে চাইলেন। MLTS এর প্রেসিডেন্ট রবার্টের সাথে বিল এর মনোমালিন্য সম্পর্ক ছিল। এর কারণ ছিল সফটওয়্যার ডেভেলপ ও ব্যবসা পরিচালনা করা। 1917 সালে রবার্ট তার MLTS অন্য একটি লোকের কাছে বিক্রি করে দেয়। গেটস ও এলেন তাদের তৈরি করা প্রতিষ্ঠান ধরে রাখতে নতুন মালিকের বিরুদ্ধে আইনগত অভিযোগ করেন। 1979 সালে গেটস তার কোম্পানিকে ওয়াশিংটন বেলভিউতে স্থানান্তর করে মন দিয়ে কাজ শুরু করেন এবং অপারেশন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিজনেস ও মার্কেট সহ প্রতিটি ক্ষেত্রেই 20 জন করে তরুণকে নিয়ে কাজ শুরু করেন। অ্যাপল, IBM, ইন্টেল এর মতো কোম্পানি যখন উন্নতির দিকে যাচ্ছে, তখন মাইক্রোসফট ও তার সকল সমস্যার সমাধান করছে। এই কাজে তিনি তার মাকে মাঝে মাঝে সাথে নিতেন। তার মায়ের সাথে বিভিন্ন কোম্পানির ভালো সম্পর্ক ছিল। এই কারণের জন্যই তিনি IBM এর CEO সাক্ষাৎ পান এবং 1980 সালে IBM এর ব্যক্তিগত কোম্পানির জন্য সফটওয়্যার খোঁজ করেছিলেন। মাইক্রোসফট এই সময় সুযোগ পেয়ে যায় এবং IBM এর সাথে মিল রেখে একটি সফটওয়্যার কিনে নেয়। তার এই নতুন কেনা সফটওয়্যারের সাথে IBM এর খাপ খাওয়াতে চায়। ঠিক $5,000 বিনিময়ে এই কাজটা করেন তিনি এবং অন্যদিকে তার তৈরি সফটওয়্যারের জন্য একই মূল্যে পেয়ে থাকেন। IBM সফটওয়্যার সোর্স কোড নিয়ে চায় এবং গেটস এটির জন্য আলাদা আলাদা লাইসেন্স পায়। তার সফটওয়্যার নাম দেয় MS-DOS। 1979-1981 এর ভিতরে মাইক্রোসফট বিপুল প্রচার লাভ করে। সেই থেকে যাত্রা শুরু করে দীর্ঘ 7 বার বিশ্বের ধনী হয়। তিনি বলেন, আমি কোনো কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকে খুঁজব, কারণ সে ওই কাজটি করার জন্য একটি সহজ উপায় বের করবে। নিজেকে কখনোই অন্য কারোর সাথে তুলনা করবেন না। যদি করো তাহলে তুমি নিজেকে অপমান করলে। তোমার কাছে যখন অনেক টাকা থাকবে তখন তুমি ভুলে যাবে তুমি কে, আর যখন তোমার কাছে টাকা থাকবে না সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে। এক পরীক্ষায় আমি কিছু বিষয়ে ফেল করেছিলাম, কিন্তু আমার বন্ধু পাশ করে যায়। আজ ও মাইক্রোসফটেরই একজন ইঞ্জিনিয়ার আর আমি মালিক। আপনি গরিব হয়ে জন্ম নিয়েছেন, সেটা আপনার দোষ না, কিন্তু গরিব থেকেই মারা যান সেটা আপনার দোষ। সফল ব্যক্তিরা কখনো বিভিন্ন ধরনের কাজ করে থাকে না, তারা একই কাজ বিভিন্নভাবে করে থাকে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সকলকে ধন্যবাদ।